একজন বাবাজি থাকতেন, তার নাম হচ্ছে চট বাবা। এই বাবা যা বলতেন তাই সত্যি হয়ে যেত। কেউ যদি গিয়ে বলে বাবা আমার ছেলের চাকরি হচ্ছে না, অমুক দিন হয়ে যাবে, হয়ে যায়। আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, অমুক দিন হয়ে যাবে, হয়ে যায়। এই যে গুরু যা বলে তাই হয়ে যায়। একটা চোর মনে মনে বলছে আমি ওই গুরুদেবের কাছে দীক্ষা নেব, তাহলে দীক্ষা নিলে আমার একটা অধিকার হবে, আর অধিকার হলে আমি গুরুদেবের কাছে চাইবো গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি চুরি করবো কিন্তু যেন ধরা না পড়ে যায়। সবাই যখন গুরুদেবের কাছ থেকে চলে গিয়েছে, গুরুদেব ওই তাল পাতার কুঠিরের ভিতরে একটা প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম করছে, আর ওই চোর ওই তাল পাতার কুঠিটাকে প্রদক্ষিণ করছে। ছায়া পড়েছে চোরের। সেই সাধু বলছে কে? তখন সে চোর বলে আমি হচ্ছে চোর। তুমি এখানে কি করছো? বলে আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি। বলে না না বাবা, আমি চোরের দীক্ষা দিই না। বলে আপনি যদি আমাকে দীক্ষা না দেন আমি সুসাইড করব। যদি সুসাইড করি এখানে পড়ে থাকবো, পরের দিন পুলিশ এসে ভাবে আপনি আমাকে মেরেছেন, তখন আপনাকে জেলে যেতে হবে। আরে বল তুই দীক্ষা নিয়ে কি করবি? বলে আমি দীক্ষা নিলে আমার একটা অধিকার হবে, আর অধিকার হওয়ার পরে আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন, আমি চুরি করব কিন্তু ধরা যাবে না। তখন গুরুদেব বলছে বা তুই চুরিও করবি ধরাও করবি না, তা কোনোদিনও হয় আমি দিতে পারবো। বলে তাহলে এই আমি বললাম। বলে ঠিক আছে, তোকে আমি দীক্ষা দেব, আশীর্বাদও করব, তুই চুরি করবি ধরাও করবি না, কিন্তু তোকে আমায় একটা কথা দিতে হবে। কি কথা? দে জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবি না। তো চোর ভাবছে চুরিও করবো আবার মিথ্যা কথা বলবো না, তা হয়? আবার ভাবছে ধরা যখন করবো না তাহলে মিথ্যা কথা না বললেও কিছু যায় আসে না। তো বলছে ঠিক আছে কথা দিলাম, আশীর্বাদও দিয়ে দিল। তো চোর ভাবছে এবার থেকে ছোটখাটো বাড়ি গিয়ে চুরি করবো না, এবার গিয়ে রাজার বাড়ি। ব্যাস রাত্রেবেলা রাজার বাড়ি গিয়েছে, পাঁচিল থেকে লাফ মেরেছে, পড়বি তারপর একজনের ঘাড়ের উপরে। বলে কি হলো? গুরুদেব বললো আশীর্বাদ করলে আমি ধরা পড়বো না, তো প্রথমেই ধরা পড়ে গেল। তুমি কে? যার ঘাড়ের উপরে পড়েছে সে বলছে আমিও হচ্ছি একটা চোর। ভালোই হলো, একটু খেয়াল করবে, যার ঘাড়ের উপরে পড়েছে সে হচ্ছে পাকা চোর, আর যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছে সে হচ্ছে কাঁচা চোর। কাঁচা চোর পাকা চোরকে বলছে বলো তো কি করে চুরি করা যায়? তো পাকা চোর মানে যার ঘাড়ের উপরে পড়েছিল সে কাঁচা চোরকে বলছে শোন এই চাবিটা নিয়ে যা, নিয়ে গিয়ে ওই যে একটা ঘর দেখতে পাচ্ছিস ওই ঘরটা গিয়ে খুলে দেখবি সিন্ধুকে 3টে হীরের টোপলা আছে, নিয়ে চলে আয়। ওই কাঁচা চোর গিয়ে তালা খুলে 3টে হীরের টুকরো দেখেছে, দুটো নিয়েছে। কেন? যদি ভাগাভাগিতে রাগারাগি হয় তাই দুটো নিয়ে বাইরে এসে। খেয়াল করবেন, মানে যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে সে কাঁচা চোর, আর যার ঘাড়ে পড়েছে সে পাকা চোর। তো সেই কাঁচা চোর মানে পাকা চোরকে বলছে এই না তুমি একটা হীরের টুকরো নাও, আমি একটা। বলে আরেকটা যে ছিল, বলে যদি ভাগাভাগিতে রাগারাগি হয় সেই কারণে আমি এই দুখানা নিয়ে এসেছি। তো চলো এবার ফিরে যাই। তো পাকা চোর বলছে আমি এখন যাব না, তুমি যাও, আমি খুব পরে যাচ্ছি। ব্যাস সে চোর বাড়িতে এসে দীপুমাকে শ্বশুর দিয়ে ঘুমাচ্ছে। কেন? চিন্তা তো নাই, গুরুদেব তো বলেছে ধরা পড়বো না। পরের দিনে রাজবাড়ি চুরি হয়ে গিয়েছে। রাজা তখন সবাইকে ডেকে বলছে শোন আমাদের গ্রামের যে ন্যাপলা ও চুরি করে, ওকে যা গিয়ে ধরে আয়। রাজার সেই সময় রাজার মন্ত্রীরা গিয়ে ন্যাপলার হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। বলে এটা কি হলো? গুরুদেব বললো ধরা পড়বো না, ধরা পড়ে গেলাম। ব্যাস টেনে নিয়ে এসেছে। রাজা তখন জিজ্ঞাসা করছে তুই কালকে চুরি করেছিস? ওই যে কথা দিয়েছিল কোনোদিনও মিথ্যা কথা বলবে না। বললো হ্যাঁ রাজা মশাই চুরি করেছিলাম, তবে আমার সঙ্গে আরেকটা চোর ছিল। 3টে হীরের টুকরোর মধ্যে আমি দুখানা নিয়ে এসেছি, একটা তাকে দিয়েছি, একটা আমি নিয়েছি, আর একটা আছে। রাজা মশাই বললো আর একটা আছে? বললো হ্যাঁ আছে। মন্ত্রীকে পাঠিয়ে দিল, যাও তো মন্ত্রী গিয়ে দেখে আসো তো। গিয়ে দেখে সত্যি তাই আছে হীরের টুকরোটা। কিন্তু মনে মনে ভাবছে আমি যদি এখন গিয়ে রাজা মশাইকে বলি মহারাজ চোর এনে কি কখনো রেখে যায়, সব নিয়ে গিয়েছে, আর ওই হীরের টুকরোটা যদি আমার পকেটে নিয়ে লুকিয়ে নি তাহলে তো কেউ আর জানতেও পারবে, টুকরোটা আমার হয়ে যাবে। ওই হীরের টুকরোটা লুকিয়ে পকেটের ভিতরে নিয়ে গিয়ে বাইরে গিয়ে বলছে মহারাজ চোরের আসলে ধর্ম কোথাও সব নিয়ে গিয়েছে। চোর বলছে মহারাজ বিশ্বাস করুন একটা ছিল। তো মন্ত্রী বলছে মহারাজ আপনি চোরের কথা বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস করবেন? বলে আমি চোরের কথা বিশ্বাস করব। কেন? কাল রাত্রেবেলা যার ঘাড়ের ওপরে পড়েছিল সে অন্য কেউ নয়, সে হলাম আমি। মন্ত্রীকে গাছের গায়ে বেঁধে গুলি করে মেরে দে, আর ওই চোরকে মন্ত্রী সিংহাসনে বসিয়ে। সিংহাসনে বসার আগে সেই চোর
রাজা মশাইয়ের কাছে হাত জোর করে বলছে, মহারাজ আমাকে একটুখানির জন্য টাইম দেন, আমি একটু আমার গুরুদেবের কাছ থেকে ঘুরে আসি। এই বলে ছুটতে ছুটতে গুরুদেবের চরণে এসে পড়ে বলছে, গুরুদেব জীবনে একটা কথা শুনেছিলাম, কি মিথ্যা কথা বলবি না। একটা কথা শুনে আজ যদি আমি চোর থেকে মন্ত্রী হয়ে যাই, কিন্তু সারা জীবন যদি আপনার চরণে দাসত্ব লিখে দিই, আপনার চরণে দাসত্ব